Yes, baga bonga lenga ningi danga langa tenge dagi lama banga senge moru singi da wa 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 ogo baba jaila na ya baba 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 যেদি কথা আসতে কইব মনে করবেন বিতে বেজাল আছে ডরায় যারা কথা বলেন ঠিক কি না আইলাং না বাবা আইলাং না ওয়া 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 দয়ালো রাগ করতেছেন বেজার হইতেছেন এটা কি গিবত এটা হালত হালত এটা অবস্থা এই অবস্থাকে সুঅবস্থা কি করে করা যায় কিভাবে সুব্যবস্থা নেওয়া যায় এটার দায়িত্ব জামিয়া আমদাদিয়ার মুহাদ্দিস থেকে শুরু করে মক্তবের ছাত্র পর্যন্ত হোসেনপুর করিমগঞ্জ থেকে শুরু করে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবান আমার বন্ধুগণ চট্টগ্রাম টু কুড়িগ্রাম রংপুর টু শরীয়তপুর সব জায়গায় যেখানেই মুজাহিদরা থাকবে যেখানেই মক্তবের শিক্ষকরা ছাত্ররা থাকবে যেখানেই হক্কানি আল্লাহওয়ালারা থাকবে সেখানেই তাদের নৈতিক দায়িত্ব বাতিলের মুখোশ উন্মোচন করা ভণ্ড বেচারীদের বিরুদ্ধে কথা বলা কথা বলেন ঠিক কিনা তো ঘন্টা খানিক সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ সমস্যা হচ্ছে না তো একটু মনোযোগী হইতে হবে সব জিনিসের একটা মৌসুম আছে আমরার বাংলাদেশের ওয়াজ মাহফিলের মৌসুম হইল শীতকাইল্লা দিনে এই দিনে ওয়াজ মাহফিল দিলে অনেকে মনে মনে বেজার হয় যারা মনে মনে বেজার হয় যারা বলে এই ধরনের কথা যে এই দিনে আবার কি এর সভা সমিতি কি এর ওয়াজ মাহফিল ওনাদের একটা জিনিস বোঝা দরকার খিদা তো খালি শীতের দিন লাগে না গরমের কালেও তো খিদা লাগে তো এই বেটা রাহুদা শীতকালে ভাত খাইলেই তো হয় আর বাকি 6 মাস গরমের কালে না খাইয়ে থাকলেই তো শুইতে হয় কথা কয় না যদি এই ধরনের কথা বলেন তাহলে কইব যে এটা ফারণ যাইতো না তাহলে আপনারা কইবেন এইটা যেমন ফারণ যাইতো না এইটাও তেমন ফারণ যাইতো না কারণ ওয়াজ মাহফিল সবসময়ের জন্য প্রয়োজন আল্লাহর জিকির সকাল বিকার করতে হবে খালি গরমের কালে ওয়াজ করবেন না গরমের কালে জিকির করবেন না শীতকালে জিকির করবেন এই ধরনের কথা কোরআন হাদিসের কোথাও নাই প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সময় আমি আমার আল্লাহর মহব্বতে রসুলের মহব্বতে ব্যয় করব এটাই আমার আল্লাহর নির্দেশ কারণ কখন কোথায় কখন আমার হায়াতের বাতি নিভা যায় এটা বলা যায় না বলা যায় না ছোট ভাই এই ফ্যানটা একটু বন্ধ করে দিলে আমার আওয়াজটা ভালো হইব আরো আর না না এই দিকেও দেওয়া দরকার নেই একবারে বন্ধ করেন আর হুজুরে একজন দয়া করে একটু বাতাস করেন যদি মন চায় পারলে আমার করেন না মন চাইলে কিছু করার নাই কারণ আমি দেখতেছি অনেকেই গরমে অতিষ্ঠ হয়ে নিজেরা বাতাস গ্রহণ করতেছেন তো অনেকে যারা এরকম করে হাত ব্যবহার করতেছে এই বেটারা আমার দিক চাওয়া বাদ দিয়ে ফ্যানের দিকে বেশি চাইতেছে কারণ বাপদাসে যদি ফ্যানটা আমার কাছে থাকতো তাহলে আটটার এরকম লাড়ান লাগতো না ঠিক না এই জন্য আপনাদের সুবিধার্থে আমি এটা বাদ দিয়ে দিলাম তাও যেন আপনারা সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারেন আল্লাহ পাক আমাদের সবাইকে সহিভাবে প্রত্যেকটা কথা দ্বীনি নিজাম মোতাবেক বলা এবং শোনা এবং বোঝার তৌফিক দান করেন আল্লাহ অত্র এলাকার সমস্ত কবরবাসীকে জান্নাতবাসী করে দেন আল্লাহ অত্র এলাকার সমস্ত জীবিতদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন আল্লাহ আপনি আমাদের সবার উপরে খায়র বরকত রহমত নাজিল করেন আল্লাহ যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করছেন বিশেষ করে এই কিশোরগঞ্জের মাটিও মানুষের আধ্যাত্মিক রাহবার ছিলেন শেখ আতার আলী শাহ রহমতুল্লাহি আলাইহি এবং ওনার সুযোগ্য সাহেব জাদা আমার অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি ছিলেন আপনাদেরও প্রিয় ভাজন ব্যক্তি উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা আনোয়ার শাহ রহমতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলা ওনাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন সেই সাথে আমার শায়খ মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহিকেও এবং চরমুনার শেখ কুতুবুল আলম সৈয়দ মোহাম্মদ
ফজল করিম রহমতুল্লাহ আলাইহি সহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়ার সমস্ত বুজুর্গদেরকে আল্লাহ দয়া মায়া করে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করে দেন। আর যে সমস্ত বর্তমান বুজুর্গরা বেঁচে আছেন সমস্ত বুজুর্গদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। আর একবার বলে না আমিন, আর একবার বলে না আমিন। আমার পূর্বে সদরে জলসা মহতারাম সভাপতি মূল্যবান তকরির নসিহত পেশ করতেছিলেন। সময়ের স্বল্পতার কারণে মুরব্বী কথা আগাইতে পারেন নাই। মেহমানকে সম্মান করে, আলেমকে তাজিম করে তিনি কথা খাটো করেছেন। ওনার পূর্বে যিনি আলোচনা করেছেন, চমৎকার আলোচনা, আধ্যাত্মিক জগতের ঊর্ধ্বতন রাহনুমাই উনি করে গেছেন। সেই সাথে আরও অনেক ওলামায়ে কেরাম এখানে কথা বলেছেন। আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন, আফিয়াতের জিন্দিগি দান করেন, সে হাতকে ভালো রাখেন। আপনারা আমার দিকে তাকান, তাকিয়ে থেকে কথাগুলো শোনেন। আল্লাহ আমাদের সবাইকে নবীজিকে উসিলা করে দয়া মায়া করে আজকের এই মজলিস, এই বলা কওয়া শোনা, এই মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। আর একবার বলে না আমিন। বাস আমি লম্বা করব না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত কারিমাকে উদ্দেশ্য করে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহওয়ালা হইতে চায়, ওই বান্দা যেন আল্লাহ পাকের এই নাজিলকৃত এই আয়াতের দুইটা হুকুমকে মাইনা নেয়। এই আয়াতের মধ্যে হুকুম দুইটা। বলেন কয়টা? যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের মধ্যে হুকুম কয়টা? দুইটা। কি কি হুকুম? আল্লাহ পাক বলেন, তোমরা যারা ইমানি দৌলত অর্জন করছো তোমরা আমাকে ভয় করো, আর ওয়াকুনু মা'আস সাদিকিন, ভয় করনেওয়ালা আল্লাহওয়ালা সত্যবাদীদের নেককার বান্দাদের সাথী হয়ে যাও, তাদের সাথে ওঠা বসা করো। মোহতারাম হাজিরিন, তাহলে এই আয়াতের ইঙ্গিত আল্লাহ তাআলা নিজেই চান যে আমার বান্দারা যারা ঈমান আনছে তারা আল্লাহওয়ালা হয়ে যাক। এখন আপনি আমার কি মত? আমি আপনি কি আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? একটু সবার কথা বলতে হবে। আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? কারা কারা চাই একটু দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। একটু মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহওয়ালা হইতে গেলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর কোন বান্দা যদি 5টা কাজ ধারাবাহিকভাবে করে আল্লাহ পাক তাকে ওলি আল্লাহ বানায় দেয়। কয়টা কাজ? আবার বলেন, সবাই বলেন। আপনারা অনেকে আমার ইউটিউবে আলোচনা শুনে অনেকে আমার ভক্ত। গজল, গান, টান, লম্প ঝম্প, হুঙ্কার ঝঙ্কার, যুবকরা বেশি ভক্ত হয়ে যায়। আজান, এই যে বইলেই ফেলাইছে আজান, তারপরে কেরাত, কাবা শরীফের ইমামদের কণ্ঠের তেলাওয়াত, এই বিভিন্ন ধরনের আপনাদের অন্তরের চাহাত অনুযায়ী আপনারা বিভিন্ন মাহফিলে আসেন। কিন্তু একটা কথা জানা রাখা দরকার, ছেলে মানুষই সবসময় হয় না। এর একটা বয়স থাকে। এই কথা এক জায়গায় কইছি, আর এক বেটায় দাঁড়ায় কয়, হুজুর বয়স আপনার কত দূরই হয়েছে, আপনার 10 বছর আগে যে বেটা জোয়ান বেটা দেখছি তার চাইতে অহন দিয়ে আরো বেশি জোয়ান হয়ে গেছেন। আমি আর কথা আগাইতে পারছি না। কতই আপনার চলো, আপনার এই কথা চলতো না। আপনি সব কিছুই কইবেন, সব কিছুই দিবেন, যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আমরা আছি। আপনাদের মতামত কি? আছেন ইনশাল্লাহ? আমি এখন এই কিশোরগঞ্জ জেলায় আসতে গেলে আমার জন্য 2-1টা মুসিবত হয়। এর মধ্যে একটা মুসিবত হইল, যেই দিন মাইকিং হয় বা এলান হয়, আমি না আসার আগ পর্যন্ত 100 জনের মধ্যে 90 জন কয় আইতো না, আইতো না, আইতো না, কথা কয় না। এরপরে আইয়া সারছি যখন, তখন আবার অনেকে ডাক দিয়ে কয় আগের মতন আর ওয়াজ হইতো না।
কয়েক কথা কয়ে যাবো গা। তো এইরকম আর কি। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সবার প্রতি নেক ধারণা রাখার তৌফিক দান করে। আবার বলেন আমিন। 5টা কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে। একটু মুখস্থ করেন, 5 কাজ ধারাবাহিকভাবে করবে যারা, আল্লাহ পাকের ওলি হবে তারা। এর মধ্যে প্রথম নম্বর হইল সকল প্রকার গুনাহ থেকে বাঁচা থাকা। সকল প্রকার গুনাহ থেকে, একটু মুখস্থ করেন, কাগজ কলম থাকলে লিখে নেন। এইটাই জীবনের শেষ বয়ান। আগামীকালকে নাও থাকতে পারি, হায়াতের জিন্দেগির শেষ বয়ান হইতে পারে, ঠিক কিনা বলেন? 5 কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হইল সকল প্রকার গুনাহ থেকে বাঁচা থাকা। সকল প্রকার গুনাহ থেকে বাঁচা থাকা এর অর্থ হইল যে ছোট বড় যত গুনাহ আছে, বাবা আমার লাগতো না এত বাতাস, বউ এই যে হুজুরে করো, আমি তোমাদের যাতে মনোযোগ ঠিক থাকে এই জন্য কইছি। এতলা বেটা যদি গরম সহ্য করতে পারে, তা আমি কোন বেটাইছি? আপনারা যে কবরে যাবেন, আমিও তুই কবরই যাম, কথা কয় না? আপনারা তাদেরকে যদি আল্লাহ মাফ করে জান্নাত দেয়, আমারে নিয়ে যায় ইনশাআল্লাহ 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 কইতেন না? ইনশাআল্লাহ। আপনারা কিশোরগঞ্জে একজন বুজুর্গ বেশি যাতায়াত করতেন, উনি আমার দাদা হুজুর ছিলেন, হযরত আব্দুল হালিম হুসেনী রহমতুল্লাহ, তারাকান্দার হযরত। আল্লাহ তার কবরটা নূরে নূরান্বিত করে দেন। হযরত এরকম খুসুসি এবং পাবলিকের সামনে অনেক সময় কথা বলতে বলতে বলতেন, জানি না আল্লাহ আমারে কি করব, তবে যদি আল্লাহ আপনারা দয়া করে মাফ করে জান্নাত দেয়, তাহলে আমারে লইয়ে যাবেন তো? মানুষের কাছে এভাবে কইতো, তো জনগণ কইতো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমরা দয়া করে জান্নাত দেয়, তাহলে আমনেরে লইয়ে যাবো। এবার আমনে হুজুর কইন, আল্লাহ যদি আমনেরে কোন উসিলা মাফ করে পার করে দেয়, আমরা লইয়ে যাবেন নি? হুজুর তখন কইতো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বা এই যে বাঁশিটা যে মাঝে মাঝে, এটা কি বাঁশি নাকি রিক্সার হরেন? এটা রিক্সার হরেন। যাই হোক, এ আব্দুল হালিম হোসেনী রহমতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ ছিলেন, ওনার এলাকায় এক ব্যক্তি ইন্তেকাল করছেন। তো মরহুমের স্ত্রী স্বপ্নে দেখেন স্বামীর কবরে সাংঘাতিক আযাব হইতেছে। তো এই মহিলা মানুষ হযরতের কাছে চিঠি লিখছেন, হযরত আমি আপনার এলাকার বাসিন্দা, আমার স্বামী মারা গেছে আজকে কয়েক মাস হয়েছে, কিন্তু স্বপ্ন দেখতেছি স্বপ্নটা ভালো না, আমার স্বামীর কবরে সাংঘাতিক আযাব হইতেছে। আমার স্বামী বলতেছে কোনো না কোনো উপায়ে আমার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, একটু ব্যবস্থা নেও না। তো হযরত আমি তার বিবি, আপনি যদি একটু আমার স্বামীর জন্য দোয়া করতেন, আল্লাহর কাছে যদি বলতেন, হয়তো আমনের উসিলে আল্লাহ আমার জামাইডারে স্বামীডারে মাফ করে দিত। তো আব্দুল হালিম হুসেনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ঠিক আছে তোমার চিঠি তুমি লেখছ, আমার কাজ আমি করব, আল্লাহর কাজ আল্লাহ করব। এটা কইয়া সেরা বাদে 8 দিন 10 দিন পরে এইবার এই মহিলা স্বপ্ন দেখতেছেন যে তার স্বামীকে আল্লাহ মাফ কইরা কবরটা জান্নাত বানায় দিস। তো মহিলা আবার তার সন্তানের মাধ্যমে জানতে চাইছে যে হুজুর, আমার স্বামীকে এখন স্বপ্নে দেখি যে আমার স্বামীকে আল্লাহ মাফ করে জান্নাত দিছে, কিন্তু আপনি কি করছেন? বলে আমি কিচ্ছু করি নাই, আমি খালি কবরের কাছে যাইয়া কবরের পাশে দিয়ে যাইতেছিলাম আর কইতেছিলাম, এই কবর, আমার কোনো নেক আমল নাই, তবে আমার হাতটা যার হাতের সাথে লাগাই না আছে, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার যদি কোনো ভালো কাজ থাকে, ওনারও যদি ভালো কাজ না থাকে, ওনার হাতটা যার সাথে লাগানো আছে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহর সাথে, ওনারও যদি কোনো ভালো কাজ না থাকে,
ওনার হাতটা যে বালা লোকের লগে লাগাইনা রইছে সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যদি কোনো ভালো কাজ থাকে, ওনারও যদি ভালো কাজ না থাকে, ওনার হাতটা যেই শায়েখের সাথে লাগানো আছে কারি মৌলভী নূর মোহাম্মদ মিয়াজি জানজানবী রহমতুল্লাহ আলাইহি, ওনারও যদি ভালো কাজ না থাকে, বলতে 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 যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আমি নিছি, তাৎক্ষণিক কবর থেকে আওয়াজ আসছে, আর আগায়েন না, যত বেড়ার নাম নিছেন আমনে সহ প্রত্যেকেরই আল্লাহ মাফ করে দিছে। আর এই ভালো লোকগুলা যখন ভালো লোকের নাম নিছেন, আল্লাহ তাআলা আপনাদের এই ভালো কাজের উসিলায় এই খারাপ লোকটাকেও মাফ করে জান্নাত দিয়ে দিছে। তো এই এলাকায় কার বাপ মা কবরে শায়িত আছে জানা নাই। মিয়া ভাই কে কোন দিন মারা যাব জানা নাই। আমার ভাইরা, তো আল্লাহ ওয়ালাদের কদমের বরকত আছে না নাই? এজন্য আল্লাহ ওয়ালা হওয়ার নিয়তে কথাগুলি শোনা চাই। আল্লাহ কবুল করেন, বলে না আমিন। আল্লাহ ওয়ালা হইতে গেলে কতটা কাজ করতে হবে জোরে কন। নাম্বার 1, সকল প্রকার গুনাহ থেকে, আবার বলেন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক মুখস্থ করে না। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। এই স্লোগানটা শিখাইছেন মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি। আর এই স্লোগানটা লিখে দিছেন হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব না। হাফিজ জি হুজুরের নাম শুনছেন তো আপনারা? কথা কয় না? এমন এক ব্যক্তি ছিলেন যে ব্যক্তির দিকে তাকাইলে মোহাম্মদী নূর দেখা যাইত। এখন তো আমরার সমাজে কেউ আছে কইয়া কইয়া মোহাম্মদী নূর আনে, কথা কয় না? কিন্তু আল্লাহওয়ালা যারা হয় তাদের লিপস্টিক ব্যবহার করা লাগে না, বেশি রং সং ডং দরং লাগে না। তাদের চেহারার দিকে তাকাইলেই আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বতের নূর দেখা যায়। ঠিক কিনা বলেন? হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহি, ওনাকে একজন জিজ্ঞেস করছিলেন, হযরত আমি মরার পরপরই জান্নাতে যেতে চাই, বিশেষ কোনো আমল আছে? হযরত তখন বললেন, আমি আমার শায়েখের কাছ থেকে যেটা শুনছি সেটা শুনাই। শোনো, জবানদারে জাকের বানাও আর দিলদারে শাকের বানাও। সুবহানাল্লাহ। জবানদারে কি বানাও? জাকের বানাও। আর দিলদারে কি বানাও? শাকের বানাও। জিকিরকারী হও আর শুকরিয়া আদায়কারী হও। জিকিরকারী হও আর শুকরিয়া আদায়কারী হও। আজকে তো মিয়া ভাই আমি হয়ে গেছি গীবতকারী। আমি হইছি কি কারি? আমার কথা বলতেছি, আমি হইছি কি কারি? গীবতকারী। হ্যাঁ, নিজে নিজের প্রশংসাকারী। আর আল্লাহ ওয়ালারা ছিলেন জিকিরকারী এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায়কারী। সুবহানাল্লাহ বলেন। কেমন শুকরিয়া আদায় করতেন, কেমন জিকির করতেন, খুব খেয়াল করে শুনবেন। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এত বেশি জিকির করতেন, উনি ঘুমাইতেন, ওনার চোখ বন্ধ থাকতো কিন্তু জবান খোলা থাকতো। জবান থেকে আওয়াজ হইতো, জিহ্বাটা নাড়াচাড়া করতো, জবান থেকে আওয়াজ বের হইতো, আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখানেই শেষ নয়। হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যখন জরুরত খানায় যাইতেন, 1 নম্বর সার্ভে বা 2 নম্বর সার্ভে যাওয়ার আগে, শুনতেছেন নি আপনারা? যাওয়ার আগে উনি নিজের কাপড়টা সুন্দর করে মানে আটতেন, মানে বাইন্দা নিতেন যাতে নাপাক নাজাসি না লাগে। কিন্তু সবার সামনে উনি কাপড় বাইন্দা আবার জিহ্বাটা বাইর করে, জিহ্বার আগা এইভাবে বাইর করে উপরের দাঁতের আগা দিয়া নিচের দাঁতের আগা দিয়া জাতা দিয়া কামড়ায় দুইরা বাথরুমে যাইত। তো লোকেরা বলতো যে মুহাম্মদুল্লাহ হাফিজ জি কি পাগল হয়ে গেছে গা, এইভাবে জিহ্বায় কামড়ায় দুইরা বাথরুমে যায় কে? একটা জায়গা বাথরুমে গেছি, বেড়া বাথরুম থেকে বাইরেও। এই ওয়াজ সবার ভাল লাগবো না, এই ওয়াজ সবার অন্তরে ঢুকবে না। এই ওয়াজ কেবল তাদেরই ঢুকবে যারা মারাফতের নদীতে সাঁতার কাটতে অভ্যাস আছে। আর যারা ওহন মারাফত কিচ্ছু বোঝে না, নাকে টিপ দিলে দুধ বাইরা, এডির এই ওয়াজ ভাল লাগতো না। এই ওয়াজ মজা তো ভাল লাগে না, গলার সুর টুর নাই,
টানটুন নাই, সুরও নাই, টানও নাই। ভাই সুযোগ বুঝা সুর দেওয়া, যে জায়গায় যে বাবু সেইভাবে নাও বাও, কথা নাই বার্তা নাই, আন্তাজ ওই সুর দেই। এই সুরে কি নূর হইব নাকি খুর আইব? খুর আইব। সুরের যখন প্রয়োজন হইব তখন সুর দিব, কথা কয় না, কথা নাই বার্তা নাই, আন্তাজ এই সুর। হ্যাঁ, রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা, আনহু পেশ। ভাই আপনারা বলেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতে কয় আলিফ টান হয়? তাড়াতাড়ি পড়িতে হয়। হরকত কি টাইনা ভরতে হয় না তাড়াতাড়ি? তাহলে যে বেটা কয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই এটা শোয়া রাখো, এদিকে এদিক দিলে কি হইতো তোমার? এদিকে তোমার ওজন 9 মন, আবার লই আইছো আরো 5 মন ওজনের একটা গাঠি। এদিক আমি খুব আস্তে ধীরে বয়ান করি, এটা আপনারা অনেকে জানেন। আর আমি কম সময় দেওয়াই না লোক না, আমি আস্তে আস্তে আগাই। একটু ধৈর্য ধরেন, আগে আমারে বুঝতে দেন। এই সমাজের মানুষ আমার ওয়াজ খাইব কি খাইব না, কথা কয় না। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইটা এভাবে লম্বা টান দেওয়া। আমাদের এক বুজুর্গ বলেন যে সম্ভবত তার আরবি এই মাখরাজ বা মত মাখরাজের জ্ঞান নাই, সে আবেগে আবেগে মৌলবী হয়েছে, আবেগে। তা আমি আবার জিজ্ঞাসিলাম, হুজুর তাইলে এই রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা টানতাম কোন জায়গায়? কয় হ্যাঁ তুমি টানবা, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনহুমা, না তুমি টানো। হ্যাঁ, এক বক্তা গতকালকে রাত্রে আমার কয়, হুজুর আমার ওয়াজটা সব ঠিক আছে নি? আমি কে বাজান রে, সবই ঠিক আছে, তবে আরবিতেও যেমন এক আলিফের জায়গায় এক আলিফ টানতে হয়, 3 আলিফের জায়গায় 3 আলিফ টানতে হয়, মধ্যে আরজি, মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল। বাংলায় কথা বললো এভাবেই তুমি থেমে থেমে কথা বলবা, তাহলে দেখবা কথাগুলি যদি হালকা সুর দাও তাহলে নূর হয়ে যাব। এই বক্তা আমার হাত দিয়ে কয়, হুজুর জিন্দিগিতে কোনোদিন এই ধরনের কথা কেউ কইছে না। হ্যাঁ, হ্যাঁ জিকির করেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আল্লাহ হইতে গেলে কয়টা কাজ করতে হবে? কয় কাজ? প্রথম নম্বর কাজ হইল সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে স্লোগানটা দেন, গুনাহ যত ছোট হোক করতাম না, নেকি যত ছোট হোক ছাড়তাম না। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। বাকি থাকলো কয়টা? 4টা। নাম্বার 2, আল্লাহর হুকুম সকল ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার 3, আল্লাহর হুকুম সকল ওয়াজিব আমলগুলি ঠিক মতন আদায় করা। 2 নম্বর হইল ফরজ, 3 নম্বর হইল ওয়াজিব। 1 নম্বর হইল সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। সব ধরনের গুনাহ থেকে বাঁচা থাকলে লাভ কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মতের বেডাবেডি সকল প্রকার ছোট বড় গুনাহ থেকে বাঁচা থাকবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। আরো জোরে কোন। আর 2 নাম্বার 3 নাম্বার ফরজ আর ওয়াজিব যে বেডাবেডি ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। আর একবার কোন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা বুঝা থাকলে বলেন, 5টার মধ্যে কয়টা গেছে? বাকি আছে কয়টা? 2টা। আজকের আলোচ্য বিষয়বস্তু কি? আল্লাহ হইতে গেলে কয় কাজ করুন লাগবো ধারাবাহিকভাবে। মন থাকবো তো? হ্যাঁ, কয়টা কাজ? 5টা কাজ। 5টা কাজের মধ্যে কয়টা বলছি? 3টা বলছি। বাকি আছে কয়টা?
দুইটা। নাম্বার 4 সুন্নতওয়ালা উম্মত হওয়া। সুন্নতওয়ালা বলেন, সুন্নতওয়ালা উম্মত হওয়া। সুন্নত আছে যেখানে উম্মত আছি, বেদাত আছে যেখানে উম্মত নাই সেখানে। মোহতারাম হাজিরিন, তাহলে হর হামেশা জিকির করা, এটা আমার আল্লাহ রসুল করছেন কি করছেন না? বলেন, ওলি আল্লাহ করছেন কি করছেন না? তাহলে আমরার জিকির করা দরকার আছে না নাই? আর জিকির করতে হবে, কোরআনে দলিল আছে না নাই? কোরআনে দলিল আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম। আমি কি গোরস্থানে ওয়াজ করতেছি? আপনারা কি মইরা গেছেন গা? ব্যাগ তো ঘুমে রইছেন, জায়গা রইছেন না আপনারা? তাইলে কারা কারা জাগনা আছেন দু হাত তুলে একটু আল্লাহরে দেখান তো ভাই। কারেন্ট গেছে গা দেখে কি আপনার আর মনের ইমেজও গেছে গানি? একটু দুই হাত টান টান করে ধরেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। ফুলের বাগান সাজানোর মতন আঙ্গুলগুলি সরান। এইবার ঘুম ভাঙানোর জন্য, নেফাকি সরানোর জন্য, ইবলিশ শয়তানের গায়ে আগুন ধরানোর লাগে ডাইন বাম নাড়াচাড়া দেন, জোরে নাড়েন। আর মুজাহিদের মতন আওয়াজ দিয়ে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে বিপ্লবী কণ্ঠে আল্লাহ সবার বড় এই কথাটা উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার কোন আল্লাহু আকবার। হাত নামান। সামনের বাইরে আওয়াজ দিচ্ছেন, পিছনের বাইরে অনেকে দেন নাই। পিছনের বাইরে একটু বলেন তো আল্লাহু আকবার। মোটামুটি আইয়ে এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিল্লা জিলা বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই কথা কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই বেদাদার হিফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। এই বেদাদার হিফজ কুরআন গুশদার, জাগে শাদি নিস্তে দুনিয়া হুশদার। খানদানে কুরআন বুয়াদ জিক্রে লিসা, হর করাই নিস্তে হাস্তা আজ মুফলিসা। বলো আউয়াল আলিফ বা তা না খানি, যে কুরআন দরস খানদান কই তোয়ানি। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। মনটা চায়নি কিছু সময় দিতে? হ্যাঁ, মনটা চায়, আরো চাইবো, একটু সময় দিতে দেন। মন বালা যার সব বালা তার, কথা বলেন ঠিক কিনা? তাইলে মোহতারাম হাজিরিন, জিকির করতে হবে। কোরআন এই ব্যাপারে নির্দেশ আছে না নাই? ফাযকুরুনি আযকুরকুম পড়েন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। বাহরে দিন ওয়া বাহরে দুনিয়া বাহরু নাম, আল্লাহ আল্লাহ করদাবায়াদু ওয়াসসালাম। আল্লাহ अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का गोलमों का आशिकों का सच्चा मुजाहिदों का काम है। ফাযকুরুনি আযকুরকুম পড়েন। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহু আকবার। আল্লাহ
হুজুররা বলেন তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, এখন বলেন আল্লাহকে ডাকা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর জিকির করা, এটা ইবাদতের মধ্যে পড়ে কি পড়ে না? নেক কাজের মধ্যে পড়ে কি পড়ে না? তাইলে যদি নেক কাজের মধ্যে পড়ে, মন গড়া ভাবে আল্লাহরে ডাকলে হইব নাকি আল্লাহর নির্দেশ মোতাবেক রসুলের তরিকা মোতাবেক ডাকতে হইব? জোরে কন। হ্যাঁ, মন গড়া ভাবে না। বাবা আমি দেখাই দিই, এদিক দাও হুজুর, এইভাবে বাতাস দাও, তাহলে ঠান্ডা লাগবে, এইভাবে দাও। জি, এইদিক তাকান। আমার ভাইরা, মন গড়া ভাবে নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক? আল্লাহ শিখিয়ে দিছে, তোমরা যারা আমারে ডাকতে চাও, যারা জাকের বললে দাবি করো, এই জাকেরের গোষ্ঠী শোনো, আল্লাহ কইতেছে তোমরা যারা আমারে ডাকতে চাও, আমারে মন গড়া নাম ধরে ডাক দিও না, আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। এ কথা কোরআনে আছে না নাই? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। জবান খুলে বলেন আসমাউল, বলেন আসমাউল। আর একবার আওয়াজ যে যত জোরে দিবেন, এই আওয়াজের দূরের আওয়াজটা নূর হবে। আর এই নূরের আওয়াজ সরাইতে যদি আপনার বাবার কবর পড়ে যায়, বাবার কবর আল্লাহ মাফ করে দিবে। আসমাউল হুসনা, সবাই আসমাউল। মাশাআল্লাহ, জবান খুলেন আসমাউল। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আসমাউল। আল্লাহ কইলো আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, কিন্তু আমরা সমাজও, আপনার করিমগঞ্জ কিশোরগঞ্জ নাই, আমরার সমাজও দেখবেন ঢাকা, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুরের কথা কই, এটা গীবত না, হালত ব্যক্ত করতেছি, গীবত না, হালত। আর ইমানদারদের আমল, ইমানের হালত, অবস্থা ব্যক্ত করার নৈতিক দায়িত্ব উম্মতের আলেমদের। ওয়াটওয়ালা, জটওয়ালা, চটওয়ালা, আনজুট্টি, গানজুট্টি, আজাইরা বাজাইরা, ফকির দরবেশের না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কইলো তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। আর এই পীরেরা, এই পীরের মুরিদরা, এক শ্রেণীর পীর আছে, মুরিদ আছে, বেড়াবেড়ি সমান তালে আল্লাহর নাম খুঁজা পায় না, রসুলের তরিকাও খুঁজা পায় না, মন গড়া বাপের নাম ধরে ডাক দেয়। তুমি আসবা গা বঙ্গলেঙ্গে নেঙ্গে ডাঙা লাঙা থেকে ডাকিলামা বাঙা চেঙ্গে মরু সিংহি দাওয়া ওয়া 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 ও গো বাবা যাইলা না ইয়া বাবা 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 বাবা। যেদি কথা আসতে কইব মনে করবেন বিত্তে বেজাল আছে, ডরায়। যারা কথা বলেন ঠিক কিনা? আইলাং না বাবা আইলাং না ওয়া 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 দয়ালো। রাগ করতেছেন, বেজার হইতেছেন, এটা কি গীবত? এটা হালত, হালত, এটা অবস্থা। এই অবস্থাকে সুঅবস্থা কি করে করা যায়, কিভাবে সুব্যবস্থা নেওয়া যায়, এটার দায়িত্ব জামিয়া আমদাদিয়ার মুহাদ্দিস থেকে শুরু করে মক্তবের ছাত্র পর্যন্ত, হোসেনপুর করিমগঞ্জ থেকে শুরু করে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আমার বন্ধুগণ চট্টগ্রাম টু কুড়িগ্রাম, রংপুর টু শরীয়তপুর, সব জায়গায় যেখানেই মুজাহিদরা থাকবে, যেখানেই মক্তবের শিক্ষকরা ছাত্ররা থাকবে, যেখানেই হক্কানি আল্লাহওয়ালারা থাকবে,
থাকবে, সেখানেই তাদের নৈতিক দায়িত্ব বাতিলের মুখোশ উন্মোচন করা, ভণ্ড বেচারীদের বিরুদ্ধে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? আবার বলেন গোলাম কার? তাহলে আল্লাহ কইলো তোমরা আমারে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও, আর আমরা সুন্দর নাম খুঁজা পাই না। একটু লম্প জম্প দিলেই কয় বেড়ার ভিতরে মাল আছে। বেড়ার ভিতরে আছে, তো বেড়ার ভিতরে কি আছে এটা তো দেহ হয়ে যায়, ঠিক না? এই জন্য আমার বন্ধুগণ যেমন কুকুর তেমন মুগুর লাগে। বরণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাই খুব রাগী হুজুর আছিল। হুজুরে ট্রেনে যাইতেছে, হুজুরের সামনে এক বেড়ায় কোটটাই পইরিয়া বামাতে খাইতেছে। তা আল্লাহওয়ালার কাছে তো এই কামটা ভালো লাগছে না। তা আল্লাহওয়ালা এই হালত দেখা অবস্থারে ভালো অবস্থা করার লাগি বরণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ সামনে যে কইতেছে, বাবা তোমার ধর্ম কোনটা আমার জানা নাই, তবে কর্মটা জুইড লাগতেছে না। এই বেড়া কয় সাংঘাতিক কথা, ধর্ম কোনটা জানা নাই, কর্মটা ভাল লাগতেছে না, ঘটনা খুললে কন। কয় তুমি যে বামাতে খাও এটা তো আমরা ধর্মে এটা জায়েজ না। কয় হুজুর আমার কোটটাই দীক্ষা বামাতে খাওয়া দীক্ষা মনে করেন না যে আমি বিধর্মী, আমি ধর্ম লয়। কয় আমি ধর্ম লয়, আমি ধর্ম লয়। তো তুই যদি ধর্ম লস তো বামাতে কাজ করে। কয় এটা আমার ট্রেডিশন, এটা আমার ফ্যাশন। তো হুজুরে ডাক দিয়ে কইতেছে এই ফ্যাশনটা ইসলামে জায়েজ নাই। ইসলামে ফ্যাশন বানাও তাকেই তাইলে জায়েজ হবে যে ফ্যাশনটাকে আল্লাহ জায়েজ করছে। আল্লাহ ডাইরেক্ট বলে দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এইটা কোয়ার পরে এই কোটওয়ালা টাইওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আপনার লাগি কোনানো যায় শান্তি পাই না। কয় কেমনে? কয় কোনানো যায় জুত পাই না, বাম হাতে খাওয়াটা দোষ হয়েছে। আচ্ছা ডাইনাত কি আল্লাহ দিছে, বাম হাতটা কি আল্লাহ দিছে না? হুজুরে ডাক দিয়ে কয় আমি কইলাম হেরে বালা কথা, হ্যাঁ দি কয় আমার উল্টা কথা। এই যে বুঝছি হের যে মন বুঝ হেরে দিতে হইবে হে মনে বুঝ। এবার হুজুরে কয় কথা বাড়ায় লাভ নাই, ঠিকই কইছো, ডাইনা তো আল্লাহর বাম হাত আল্লাহর। তো আমার দৃষ্টিগুণ থেকে তো মুখও তো আল্লাহ দুইটা দিছে, একটা উর্ফে দিছে একটা নিচে দিছে। তাই ব্যাককলের ঘরের ব্যাককল তে তুই উর্ফের মুখটা দিয়ে গরম চা খাস করে, নিচের মুখটা দিয়ে গরম চা খায় আলা। এই বেড়ায় চা খাওয়া বন্ধ করে ডাক দিয়ে কয় হুজুর মাফ চাই, আপনি যা কইছেন বালাই কইছেন, আমি আর গাইতাম না। হ্যাঁ এইবার ডাইনা তো চা খাইতেছে। তো যেহেন যে বাউ হেন এই বাউ করতে হয়, কথা কান ঠিক কিনা? অটওয়ালা জটওয়ালা চটওয়ালা দাওয়া তো তবলিগের গাইল লইব। হ্যাঁ কাদিয়ানিরা আইসা আমার সমাজের তবলিগওয়ালাদেরকে গাট্টিওয়ালা বইরা মসজিদ থেকে বাইর করে দিব, আর তারা নতুন করে মসজিদ বানাইব, খতমে নবুয়তের গায়ে কলঙ্ক লাগাইতে চাইব। এইটা শাহ সাহেবের রুহানি সন্তানরা বেঁচে থাকতে, আহমদ শবীর রুহানি সন্তানরা বেঁচে থাকতে, জোনায়েদ বাবনগরীর রুহানি সন্তানরা বেঁচে থাকতে, শেখুল হাদিস আল্লামা মরহুম আজিল হক রহমতুল্লাহ আলাইহির সন্তানরা বেঁচে থাকতে, এমনকি চরমনের ফজল করিম রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা বেঁচে থাকতে এই কলঙ্ক বাংলাদেশে মেনে নিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমি এই ফাঁকে একটা স্লোগান দেই সোয়াবের আশা। আমি বলবো কাদিয়ানিরা কাদিয়ানিরা, আপনারা বলবেন কাফের কাফের। আমি বলবো নবীর পরে নবী নাই, আপনারা বলবেন সংসদে আইন চাই। ঠিক আছে? কাদিয়ানিরা কাদিয়ানিরা, দেখেন তো কেডায় কয়টা কাদিয়ানিরা কাদিয়ানিরা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাদিয়ানিরা কাদিয়ানিরা। দুনিয়ার মুসলিম নারায়ে তাকবীর। আগাইতাম না হয় চাইতাম? হ্যাঁ রাইত তো বহুত হয়ে যেত।